মাটি ধসের ঘটনায় 6 বছর আগের সেই বিপর্যয়ের স্মৃতি ফিরল ঈশ্বরের আপন দেশে। মঙ্গলবার ভোরে একবার নয়, পরপর 3 বার ধস নেমে কেরল থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে ওয়েনারকে। রাত পর্যন্ত সরকারি হিসেব বলছে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। উদ্ধারে আর দেরি না করে নামানো হয়েছে সেনাকে। দিল্লি থেকে দক্ষিণের এই রাজ্যের উপর নজর রাখছে কেন্দ্র। ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পড়োশী তামিলনাড়ু। 5 কোটি টাকা আপাতত সহায়তার জন্য পাঠানো হয়েছে। কিন্তু কেন এই বিপর্যয়, কি কারণে এই ধস? এমনিতে কেরলের পাহাড়ি এলাকা ওয়েনার, মূলত চা বাগান রয়েছে এই অঞ্চলে। জানা গিয়েছে মধ্যরাতে প্রবল বৃষ্টিতে প্রথম ধস নেমেছিল চুরমালা গ্রামের উপর, আর তাতেই বিপর্যয় শুরু। এরপর 4 ঘন্টা পর আরো 2টি ধসে বিধ্বস্ত এখন রাহুল গান্ধীর প্রাক্তন সংসদীয় এই কেন্দ্র। বলা হচ্ছে বর্ষা আসার আগেই ধস নামার ব্যাপারে কেরল সরকারকে সতর্ক করা হয়েছিল। সতর্ক করেছিলেন দিল্লির আইআইটির বেশ কয়েকজন গবেষক। তারা জানিয়েছিলেন ওয়েনারের 58.52% এলাকাতেই ধস নামার ঝুঁকি অত্যন্ত বেশি। গবেষকদের দাবি ছিল ধারা বদলেছে বৃষ্টিপাত, আর তাতেই বেড়েছে ঝুঁকির পরিমাণ। তাই এই সময়ে ওই এলাকায় পাহাড়ের কোলে কৃষি বন্ধ রাখার সুপারিশ করা হয়েছিল। দাবি করা হয়েছে 2018 সালের বন্যার পর থেকে রাজ্যের ধস ও বন্যার চরিত্র বদল হয়েছে। 2015 থেকে 2022 সালের মধ্যে দেশে যত ধসের ঘটনা ঘটেছে তার সিংহভাগই হয়েছে কেরলে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।